আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো খুবই মজাদার একটি রেসিপি। এটি হচ্ছে ফুলকপি দিয়ে মুরগি রান্না। এই রান্নাটি খেতে অনেক অনেক মজা। তো এই রান্নাটি কিভাবে করবেন, সহজভাবে কিভাবে করবেন সেটি দেখাবো। চলুন, এখানে আমি মুরগির মাংসের সাথে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে সয়া সস এবং গরম মশলার গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। 20 মিনিট রেস্টে রেখে দিলাম। এখানে চুলায় একটি ফ্যান বসিয়ে আমি রেস্টে রেখে দেওয়া মুরগির মাংসগুলো ভেজে নিব। এক এক করে সবগুলো মাংস এখানে দিয়ে দিলাম। এপিট ওপিট ভালো করে একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি রান্নার জন্য ফুলকপি নিয়ে নিলাম। একটি মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর দুটো রসুন নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি এখানে কাঁচা টমেটোটা। এখানে আপনারা পাকা টমেটো নিতে পারেন। চুলা রান্না চলে আসলাম। একটি পাতিল বসিয়ে তেল দিয়ে দিব। এখানে সরিষার তেলটা দিয়েছি, যে কোনো খাবারের তেল আপনারা দিতে পারেন। এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপ। পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে তেলের সাথে এখন ভেজে নিব। একটু নেড়ে ভালো করে ভেজে নিব। এরপর আমি এর সাথে দিয়ে দিব হচ্ছে 3-4টে তেজপাতা, 3-4টে এলাচ আর হচ্ছে 3-4 টুকরো দারুচিনি দিয়ে গরম মশলাটাকেও আমি ভালো করে তেলের সাথে একটু ভেজে নিব, এতে করে সুন্দর একটা ঘ্রাণ হবে। এরপর আমি এখানে দিয়ে দিব রসুন বাটা 1.5 চা চামচ, আদা বাটা 1.5 চা চামচ। মশলাগুলোকেও আমি ভালো করে তেলের সাথে মিশিয়ে দিব, এতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 1 কাপ পরিমাণ প্রায় 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে দিব। এরপর আমি এখানে 2 চা চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিব হলুদের গুঁড়ো 1.5 চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ আর এখানে জিরে গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ। এখানে রসুন, গোটা রসুনগুলো দিয়ে দিব এখানে। এরপর মশলাগুলোকে একটু কষিয়ে আমি এখানে আগে থেকে ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিলাম। মুরগিগুলো দিয়ে আমি এখানে কিছুক্ষণ একটু এটাকে সিদ্ধ করে নিব। এরপর এখানে 3-4 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিব। 3 মিনিট পর দেখুন এখানে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব। আর হ্যাঁ, ছোট্ট একটু রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলটিতে একদমই নতুন হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এরকম নিত্য নতুন মজাদার রেসিপিগুলো সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রাখবেন। এরপর এখানে আমি টমেটোগুলো দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা দিয়ে এটিকে 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নিব। ঢাকনা সরিয়ে নিলাম। একটু নেড়ে দিব। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। এখানে আমি গরম পানিটা দিয়ে দিলাম। এখানে চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য। আর দিয়ে দিব এখানে গরম মশলার বাটা আর গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ। দিয়ে দিব এখানে ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচের মতো আছে। দিয়ে সবগুলো একটু ভালো করে নেড়ে দিব। এই রান্নাটি খুবই কম সময়ে করা যায় আর খেতে তো অনেক অনেক মজা। আমার রান্না প্রায় শেষ। ঢাকনা দিয়ে চুলা অফ করে দিব। দেখেন কতটা মজাদার দেখাচ্ছে। তো কেমন লেগেছে আমার আজকের রেসিপিটি? ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।